থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে একাধিক সৈনিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। জানা গেছে, বৃহস্পতিবার সকালে পূর্ব থাইল্যান্ডের সুরিন প্রদেশের সীমান্তবর্তী এলাকায় কম্বোডিয়ান সেনারা অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করলে থাই সেনারা বাধা দেয়। এরপরই শুরু হয় গোলাগুলি, যা কয়েক ঘন্টা ধরে চলে। থাই সেনাবাহিনী জানিয়েছে, এই সংঘর্ষে তাদের এক সৈনিক নিহত ও ৩ জন আহত হয়েছেন। অপরদিকে কম্বোডিয়া দাবি করেছে, থাই সেনাবাহিনীর গুলিতে তাদের ২ সৈনিক নিহত হয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলে আসছে, বিশেষ করে ফ্রিহ ভিহিয়ার মন্দির এলাকা নিয়ে। ২০০৮ সালেও এই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। থাইল্যান্ড দাবি করেছে, কম্বোডিয়ার BM-21 রকেট দ্বারা সুইসেকেট প্রদেশের গ্যাস স্টেশনে এবং প্লম ডংরাক হাসপাতালে আক্রমণ চালানো হয়, যার প্রতিক্রিয়ায় থাইল্যান্ড ৬টি F-16 বিমান ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালায়। ধ্বংস করা হয় ২টি ট্যাঙ্ক এবং একাধিক আস্তানার লক্ষ্যভূমি। থাইল্যান্ডে ১৪ জন সাধারণ মানুষ ও ১ জন সেনা নিহত হয়েছেন। ১৫ সেনা সদস্য ও ৩২ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ায় এক শিশুসহ মোট ১ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪ জন আহত হয়েছেন।